ভ্যান চালাই বর্তমান কাজ কাম একটু হালকা বৃষ্টি বাদলের জন্য। আর মূলত এখন 7টার মধ্যে দোকান বন্ধ হয়। বন্ধ হওয়ার কারণেও মোটামুটি এখন কাস্টমার সেভাবে আসে না, পরীক্ষা চলছে। কাজ কাম না হলে তো ফ্যামিলির সমস্যা হবে। ফ্যামিলি চলতে গেলে সমস্যা। আগে কাজ করতে আমি 1000 টাকা, এখন হয় 450, 500, 300 ভাড়া আসলো, বুঝছেন। সকাল 7টায় আছি, দোকান খুলে এই যে বসিয়েছি, ব্যবসা নেই, কোনো কর্ম নেই। এই 4টে লোক এখানে আমরা সকাল থেকে এ ভাড়ার জন্য অপেক্ষায় আছি, কোনো ভাড়া খুঁজে পাচ্ছি না। ফ্যামিলিতে আমার মনে করো 5 জন, আমি একলাই কর্ম করি। যদি আমার কর্ম ঠিক না হয় তাহলে আমার ফ্যামিলি কিভাবে চলবে? ফ্যামিলি আমার কিভাবে চলবে বোঝেন নাই? তাই আসি, আমরা দেখি কখন হবে ভাড়া, তারপরে ভাড়া মারি টারি বাসা যাবে। এখনো সাইতে করি আজ কোনো দিন জিনিসপত্র কিনতে পারছে না, কারণ বৃষ্টির কারণে মিস্ত্রি ধরতে পারতেছে না। আমরা স্যানিটারি ব্যবসা করি। স্যানিটারি ব্যবসাটার এই মূল্য হলো যে এইরকম আকাশ থাকলে মিস্ত্রি বাসা বাড়িতে কাজ করে না, আর কাজ না করলে কাস্টমার সে মালপানি কিনতেও চায় না। যার কারণে আমরা বেশ কয়েকদিন থেকে, প্রায় সপ্তাহখানিক থেকে ব্যবসায়িক মন্দা, কঠিন মন্দাভাব যাচ্ছে। যার কারণে আমরা সবসময় বসেই থাকি, কাস্টমারের দেখা পাচ্ছি না, বাসা থেকে বাইরে হতে পারতেছে না। টানা বৃষ্টির কারণে শ্রমিকেরাও বসে আছে। আমরা ব্যবসা করলে এই যে ভ্যান চালক, এখানে অনেক ভ্যান চালক আছে যারা দিন মজুর, ভ্যান চালক, ভ্যান চালে জীবিকা নির্বাহ করে, তারা আমাদের এই ব্যবসার কারণে আর তারাও আজকে অনেক দিন ধরে বসে আছে, কারণ কাস্টমার আসতেছে না, আমরা মাল বেচাইতে পারতেছি না, বরং তারাও ভাড়া পাচ্ছে না। তারা ভাড়া পাইলে তাদেরও জীবনটা সচ্ছল থাকতো, তাদেরও ফ্যামিলিটা ভালো চলতো। অনেক লোকের কর্মস্থান এই পট্টিতে জড়িত আছে, সবগুলাই স্থগিত হয়ে আছে শুধু এই টানা বৃষ্টির কারণে। আমি আশা করি টানা বৃষ্টি অতি শীঘ্রই ভালো হয়ে যাবে, আকাশ ভালো হয়ে যাবে। তবে আমি যেভাবে আবহাওয়াবিদদের কাছে শুনতেছি আরও নাকি 5-7 দিনও থাকতে পারে। তা আমরা একটু বহুত সমস্যার মোকাবিলা হয়ে যাচ্ছি। ভ্যান চালক যারা মাল নেওয়া আনা করে তাদের অনেক সমস্যা। বৃষ্টি হলে তারা মানে কাজ পায় না, তারা তাদের পরিবার চালানোর একটা চিন্তা ভাবনা থাকে যে আজকে কামাই করবে, এই কাজটা করে যে টাকা পাবে সেটা তাদের একটু বাজার ঘাট করে নিয়ে বাজারে পরিবার পরিজন নিয়ে দেখবে। কিন্তু অনেক ব্যাপার দেখা যায় যে এই যে 4-5 দিন হলো অনবরত আজকে বৃষ্টি, তাদের কাজকর্ম চলতেছে না, তারা বসে বসে দিন কাটাচ্ছে। তারা হয়তো খালি হাতে বাজারে যাচ্ছে, বাসায় যাচ্ছে, ছেলে মেয়েদের বউ বাচ্চা তাদের হয়তো কোনো দিন খেয়ে থাকে, না খেয়ে থাকে। এরা দেখা উচিত। বিশেষ করে আমাদের রংপুর বিভাগে শ্রমিকের সংখ্যা বেশি। তারা বাইরে যায় না, তারা এখানেই কাজকর্ম করে। তাদের এখানে মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ নাই। তাছাড়া মানে বেকার সংখ্যা বেশি। এই বেকার সংখ্যা বেশির জন্য এখানে সরকারের উচিত রংপুরের দিকে নজর দেওয়া। বিশেষ করে সাধারণ মানুষ অনেক, এই যে যখন কাজ থাকে না, এখন বর্তমানে ধান চাউল মানে ধান ওঠে নাই, এখনো ধান পাকে নাই, কিন্তু তারা বেকার, বিভিন্ন জায়গায় বেকার ভাবে থাকে, তাদের খাওয়া দাওয়া অনেক সমস্যা হয়। এখানে যদি 2-1টা মিল কারখানা, ইন্ডাস্ট্রি হতো, গার্মেন্টস শ্রমিক থাকতো, গার্মেন্টস থাকতো অন্য অন্য ডিস্ট্রিক্টের মতো, তারা সেখানে হয়তো কাজকর্ম করে খেতে পারতো। এখানে বেশিরভাগই নির্ভর হলো গ্রামের ধান চাউল, কৃষিকাজ, এটার উপর নির্ভর। যখন এই কৃষিকাজ হয়, মনে করেন যে 6 মাস বসে থাকে, 6 মাস ওই কৃষিকাজের উপর নির্ভর করে। এই আর কি, এখানে মিল কারখানা, ইন্ডাস্ট্রিজের দরকার, খুবই দরকার রংপুরে।